নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল হিলিং ওয়ার্ল্ড ট্যারো 4444-এ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার সপ্তাহের শুরু, সোমবার। যারা এতদিন ধরে মোটামুটি আমার চ্যানেল ফলো করছেন তারা জানেন যে সোমবার করে আমি একটা রিডিং রাখি যে আমাদের গোটা সপ্তাহ কেমন যাবে, কি আসতে চলেছে। ওকে, সোমবার মহাদেবের বার, আমার খুব প্রিয় দিন। তো চলুন দেখে নিই আমাদের জন্য কি মেসেজ আছে, কি আমরা পেতে চলেছি এই গোটা সপ্তাহ জুড়ে। হ্যাঁ, তো এটা পাইল 1, এটা পাইল 2। ওকে, তো আপনারা পাইল সিলেক্ট করে নিন। দেখা হচ্ছে রিডিংয়ে পাইল 1 এবং পাইল 2। রিডিং যেটুকু রেজোনেট করবে সেটুকু গ্রহণ করবেন, যেটা রেজোনেট করছে না সেটা লেট গো করে দেবেন। নতুন নতুন টপিক সাজেস্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই এনার্জি ক্লেম করবেন এবং একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন। ওকে, চলুন দেখা হচ্ছে রিডিংয়ে। নমস্কার, পাইল 1-এর বন্ধুরা, আপনাদের জন্য দেখব এই সপ্তাহতে কি আসতে চলেছে। এই গোটা সপ্তাহ আপনাদের কেমন কাটবে, কি পরিবর্তন আসবে, কি হতে চলেছে এই গোটা সপ্তাহ জুড়ে। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, ভালো লাগছে। আসলে এখন তো বলতে গেলে কলকাতাতে ঠান্ডাটা প্রায় থাকেই না, খুব কমই ঠান্ডা থাকে। তো দেখা যাক এবারে কদিন ঠান্ডা থাকে। আমার তো খুব ভালো লাগে, আমার শীতকাল খুব প্রিয়, আমি ভীষণই পছন্দ করি শীতকাল। চলুন পাইল 1-এর জন্য কি মেসেজ আছে দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, হর হর মহাদেব। Bottom of the deck, the Hermit. अच्छा, okay, अच्छा, আমার কেন জানি না এখানে একটা খুব পাস্টের এনার্জি ক্যারি লাগছে, যেটা হচ্ছে যে আপনাকে না মানে আপনি যে খুশি, ঠিক আছে, তো সেই খুশিতে হয় কেউ আঘাত করে দিয়েছে বা আপনার অজান্তেই না সে আঘাত করবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সে আঘাত করে দিয়েছে। এটা আমার চ্যানেল হচ্ছে যে পাস্টের এনার্জি, সে আঘাত করে দিয়েছে আপনাকে। এটা আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে, এটা আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে, ইনফ্যাক্ট কাছের কেউ। হ্যাঁ, কাছের কেউ না হলে না এতটা কষ্ট হয় না, এতটা কষ্ট হয় না কাছের কেউ না হলে। আপনি আসলে কি জানেন তো, আমি এই কথাটা আগেও বলেছি রিডিংয়ে যে আজকালকার ডেটে মানুষ যদি খুব হাসছে, কথা বলছে, গল্প করছে, তো সেটা না অপর দিকের যে জন সে খুব একটা যে ভালো চোখে নেবে সেটা হয় না। কারণ এখনকার দিনে প্রতিটি মানুষের এত টেনশন, তার মধ্যে থেকে মানে আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, আমি যদি কাউকে খুব পজিটিভ দেখি, খুব হাসছে, গল্প করছে, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন মানুষের এত টেনশন থাকে, সেই টেনশনের যে প্রতিফলনটা মানে কাইন্ড অফ আর কি, আপনাকে দেখলে সে ভাববে কি ব্যাপার, ও কি করে এত খুশি আছে। তো আপনি যে জিনিসগুলো নিয়ে খুশি থাকতেন, ঠিক সেই জায়গা থেকেই আপনি আঘাতটা পেয়েছেন, মোর অর লেস। মানে যে জায়গাটা আপনাকে খুব খুশি করে রাখতো, যে সম্পর্কটা, যে পরিবেশটা আপনাকে খুব খুশি করে রাখতো, ঠিক সেই জায়গা থেকেই আপনি কষ্টটা পেয়েছেন।
এবং এটা খুব বেশি দিনের এনার্জি নয়, এটা রিসেন্টলি আপনি পেয়েছেন। আপনারা হয়তো খুব 9 দেখছেন, আপনারা খুব 99 বা 999 এটা আপনারা দেখছেন। সামনের বছর কিন্তু মানে যদি আমরা সামনের বছরে যোগফল করি তো সেটাও 9, ঠিক আছে, মঙ্গলের নাম্বার। আপনি এই যে সপ্তাহটাতে মানে আমার মনে হচ্ছে আপনি একটু মনে মনে মানে কোথাও একটা মানে ঘুরতে যাওয়ারও প্ল্যান করছেন, প্লাস হয়তো নিজের কর্মের পারপাসেও আপনি বাইরে যাবেন, কারণ এই কর্মের পারপাসে বাইরে যাওয়াটা এটা কিন্তু কালেকটিভ লেভেলে অনেক দিন ধরেই ক্যারি হচ্ছে এই জিনিসটা। এটা কর্মের জন্য বাইরে কোথাও যাওয়া বা কিছু তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি যে এই প্ল্যানটা করবেন, বাইরে যাওয়ার জন্য যে প্ল্যানটা করবেন, এখানে না আপনি সাপোর্ট পাবেন, আপনি আপনার ফ্যামিলিরও সাপোর্ট পাবেন এখানে। যে আপনাকে কষ্ট দিয়েছে বা যে দুঃখ দিয়েছে সেটা তো আলাদা ব্যাপার, সেটা যদি আপনার কেউ খুব প্রিয় কাছের কেউ হয়ে থাকে তো সেটা আপনি কাটিয়ে ফেলবেন। এটা খুব বেশি দিনের এনার্জি এটা ক্যারি আপনি করবেন না, সেটা আপনি কাটিয়ে ফেলবেন। নতুন শুরু আছে, সব থেকে বড় কথা হচ্ছে নতুন শুরু আছে, ইমোশনস নিয়েও নতুন শুরু আছে। আপনি কোনো কিছুর জন্যে না একটা অনেক দিন ধরে প্রে করছিলেন যে এই কাজটা আমার হয়ে যাক বা এই অপরচুনিটিটা আমি পেয়ে যাই। মানে হার্ডলি আপনি মানে খুব প্রে করছেন। আবার হয়তো এটাও হতে পারে এই অপরচুনিটিটা পাচ্ছেন না বলে আপনি ভেঙে পড়ছেন, এটাও কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে। এই অপরচুনিটিটা পাচ্ছেন না কোনোভাবেই, আস্তে আস্তে মানে ধরা দিচ্ছে না, তো এটার জন্য একটা মন খারাপ আপনার চলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা হারমিট মোড দেখা যাচ্ছে, জাস্টিস আছে তার তলায়। তো আমার এটাও মনে হচ্ছে যে আপনি না এই মুহূর্তে একটু নিজেকে আবিষ্কার করার দিকে ব্যস্ত, নিজের দিকে আপনি কনসেন্ট্রেট করছেন। নিজে কিভাবে একা পথ চলা যায়, কিভাবে নিজের জ্ঞান বাড়িয়ে তোলা যায়, ওকে একাও কি করে ভালো থাকা যায় সেইটা আপনি ভাবছেন। ওকে, আরেকটু দেখি আরো কি মেসেজ আসছে ফর পাইল 1, আরো কি মেসেজ আসছে। পাইল 1 এর জন্য আর কি মেসেজ? থ্যাংক ইউ, হর হর মহাদেব। আমি বললাম না এটা আপনার কর্মজনিত একটা হতাশা হতে পারে, কর্মজনিতই হতাশা, বেশি কর্মজনিত। ওকে, দ্য এম্পায়ার। আপনার আসলে কি হয়েছে, আপনি যে অপরচুনিটিটার কথা ভেবে মানে যে অপরচুনিটিগুলোর জন্য আপনি ভেবেছেন যে এগুলো আমাকে সাফল্য দিতে পারে, ঠিক আছে, এবং যখন আপনি ফাইনালি সেগুলো ট্রাই করেছেন সেটা যখন আপনাকে সাফল্য দেয়নি, আপনি ভেঙে পড়েছেন। কিন্তু মানে যেটা আপনাকে দিত সাফল্য আপনি সেটার দিকে তাকাচ্ছেন না, এখনো তাকাচ্ছেন না। একটু ভাবুন প্রত্যেককেই বলছি, যাদের আপনাদের কর্ম মানে কোন কর্মটা আপনার জন্য সঠিক সেটা কিন্তু আপনাকেই চুজ করতে হবে। তো আপনি যে কর্মগুলো আপনার জন্য চুজ করেছেন এতদিন ধরে, সেই কর্মগুলো আপনাকে শুধু মানে কি বলবো একটা ইলিউশনের দিকে নিয়ে চলে গেছে। মানে এটা খামতেছেন, ওটা করেছেন, সেটা করেছেন, প্রচুর অফার আপনার সামনে এসছে, কিন্তু আলটিমেটলি না কোনোটাই কাজ করেনি। এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। আর এইটা তো কালেকটিভ রিডিংয়ে আমি বারবারই বলেছি, এটা অনেক দিন ধরেই ধরা পড়ছে যে বাইরে কোথাও গিয়ে কাজ করা
বা কিছু, এটা খানিকটা আপনার মানে ওই আর কি, মানে হলো না কিছুই হচ্ছে না, একটা মন খারাপ করেও আপনি বাইরে চলে যাচ্ছেন। কিন্তু জানেন তো অনেক সময়তে না এটাও খুব জরুরি, মানে ঠিক আছে মন খারাপ হয়েছে, মন খারাপ হয়ে আমি বাইরে চলে যাচ্ছি, কিন্তু ওইখান থেকেই না নতুন শুরু হয়। আর অলরেডি তো একটা শিফটের চেঞ্জ আসতেই চলেছে, তো এটাও কিন্তু হতে পারে। এই চেঞ্জটা এই কারণেই আসছে। খুব তাড়াতাড়ি না আপনি আপনার ভেতরে একটা সমৃদ্ধ ব্যাপার দেখতে পাবেন। কিন্তু এর সাথে সাথে এটাও বলে রাখি, অহংকার করবেন না। আপনাকে কিন্তু অহংকার থেকে দূরে থাকতে বলা হচ্ছে। আপনি অহংকার থেকে দূরে থাকুন, মানে দেখো আমি সব পারি, এটাও বলেছিলাম কালেকটিভে, এটাও এসেছিল আগের কোনো একটি রিডিংয়ে, যে মানে অহংকার থেকে দূরে থাকুন, এমনটা যেন না হয় যে আমি সব পারি, দেখেছো? এরকম যেন না হয়, মাদারলি ভাইবসে থাকুন, বাট সবাইকে আমি তোমার মা এটা প্রুফ করার দরকার নেই। অনেকে কি হয় জানেন তো, মানে শাসন করতে গিয়ে বা নিজেকে বড় দেখাতে গিয়ে অনেক সময়তে অন্যকে একটা ছোট করে ফেলার ব্যাপার চলে আসে। তো সেরকম কিছু করবেন না। আপনাকে মানে গিফট দেওয়া হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ, মাদার নেচার আপনাকে গিফট করছে, আপনার মধ্যে খুব সুন্দর মাদারলি ভাইবস থাকবে, কিন্তু সেটাকে না আপনি পরিমার্জিতভাবে কাজে লাগান। পরিমার্জিতভাবে কাজে লাগান। আপনার মানে যে জিনিসটা আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন, ঠিক আছে, যে মানে আমি বুঝতে পারছি আপনি হয়তো প্রচুর কর্মে প্রচুর চেঞ্জ পরিবর্তন আপনি ফেস করেছেন, হ্যাঁ, এই কর্ম থেকে সেই কর্ম, ওই কর্ম থেকে ওই কর্ম, কিন্তু এবার আপনি স্টেডি হবেন, ঠিক আছে, যেটা আপনি চাইছেন বা যে কোনো একটি অফার, ঠিক আছে, সেটাতে আপনি নিজেকে স্টেডি করতে পারবেন। কেমন? এই স্টেডিনেসটা হয়তো আপনি ক্লেম করছিলেন, কিন্তু এটাকে আপনি কিছুতেই মানে আর কি বলবো, মানে রান করতে পারছিলেন না এই জিনিসটা নিয়ে। স্টেডি করার আপনি চেষ্টা করছিলেন, বাট হচ্ছিল না, ব্যাপারটা কোনো রকম ভাবে হচ্ছিল না। হবে, এবার হবে। হয় এরকম মনে হয়, বাট এটা হবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, পুরনো কোনো সম্পর্ক যেটা আবার ঠিক হয়ে যেতে পারে। কেউ আপনাকে হেল্পের জন্য এগিয়ে আসতে পারে। হয়তো আপনি এতদিন লাইফে সবকিছুই খুব একাই করেছেন, হেল্পের জন্য কেউ এগিয়ে আসতে পারে। দেখে নিই অ্যাঞ্জেল অ্যান্সার্স থেকে কি বলা হচ্ছে, দেখি কি স্পেশাল মেসেজ আছে আপনাদের জন্য। For pile one, special message. Thank you, universe. See, আমি বললাম না যে একটা চেঞ্জ আসতে চলেছে। জাস্ট বি রেডি ফর দ্য হ্যাপি চেঞ্জেস। ওকে, মন খারাপ করার দরকার নেই, মন খারাপ করবেন না, সব দিন সমান যায় না তো, না কখনো তো লাইফ মানে ওঠা পড়া তো থাকবেই। ওকে, আচ্ছা, ওকে। আমার কেন জানি না, মানে এই জিনিসটা আমার খুব মনে হচ্ছে যে আসলে কি হয়েছে, আপনারা যারা এই কর্মক্ষেত্রে যারা প্রবলেম ফেস করেছেন, মানে ধরুন যে যেভাবে দেখছেন এই রিডিংটা, যদি আপনার কর্মের জায়গাতে কোনো ডিস্টারবেন্স ছিল, ঠিক আছে, তাহলে সেখানে কর্ম পরিবর্তন হচ্ছে, ভালো কর্ম আপনার আসতে চলেছে। হ্যাঁ, আপনি হয়তো বারংবার মানে ওই কর্মের পরিবর্তনের কারণে এবং সেখানে সাফল্য না পেলে আপনি বারংবার ভেঙে পড়ছিলেন, হ্যাঁ, কিন্তু সেটা আপনাকে ভাঙতে বারণ করা হচ্ছে যে না, দরকার নেই, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে এবং সামনে ভালোই কিছু আসবে, তাই এটা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি রিলেশনশিপেও তাদের ক্ষেত্রে বলবো, যারা হয়তো একটা রিলেশনশিপ ভাঙার কারণে খুব কষ্ট পেয়েছেন, খুব খারাপ লেগেছে, বাট ডোন্ট ওয়ারি, এটা আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে, তার এটাই কারণ আপনাকে বেটার কিছুই সার্ভ করা হচ্ছে আগামী দিনে। বেটার কিছুই সার্ভ করা হচ্ছে। শুধু আপনি একটা মানে কাজ যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি যখনই না কারোর সঙ্গে কমিউনিকেট করছেন, কারোর সঙ্গে যখনই আপনি কমিউনিকেট করছেন, আপনি তার কথাটা খুব মন দিয়ে শুনবেন, মানে অপর পক্ষের কথাটাও আপনি ভীষণ মন দিয়ে শুনবেন, এবং আপনি যখন কোনো কথা বলছেন সেটা একদম ক্লিয়ারলি বলবেন, মানে কোনো মাঝামাঝি কথা বলবেন না, হ্যাঁ বা না,
ঠিক আছে, এইভাবে কথা বলবেন, কোনো মাঝামাঝি কথা নয়। ক্লিয়ারলি কনভারসেশন করবেন। ওকে, বাকি আপনাদের জন্য এই সপ্তাহ কিন্তু ভালোই যাবে, বিগ হ্যাপি চেঞ্জেস দেখাচ্ছে আপনাদের জন্য। আপনারা হয়তো এই চেঞ্জটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। তো নতুন সুন্দর কিছু আপনাকে সার্ভ করা হবে। আমার এখানে সত্যি কথা বলতে আমি একদম মানে স্পষ্টতই বলছি, এখানে আমি প্রেমের থেকে কর্মেরই বেশি ভাইবস পাচ্ছি। মানে ক্যারেক্টারের পরিবর্তন, কর্মের পরিবর্তন, এগুলোর ভাইবসটা আমি বেশি পাচ্ছি প্রেমের থেকে। কিন্তু তবুও আমি বললাম, কারণ অনেকেই হয়তো একটা প্রেম লাইফ মানে লাভ লাইফ নিয়েও একটা টেনশনে আছেন, বা কোথাও হয়তো কোনো কিছু চেঞ্জেস ঘটে গেছে, তো ওই মেসেজটা হয়তো অল্প লোকেদের জন্যই, কিন্তু বেশিরভাগ মানুষদের জন্য এখানে মানে যে শিফটটা আসছে সেটা কিন্তু কর্মে এবং মানে ফ্যামিলির ক্ষেত্রে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে নিজের ক্যারেক্টারের ক্ষেত্রে শিফট, ঠিক আছে, ইনার সেলফের যেটাকে বলা হয় উন্নতি, তো সেইটা বেশি হচ্ছে এখানে। ওকে, তো এই ছিল পাইল 1-এর জন্য মেসেজ। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। ওকে, ভালো থাকুন পাইল 1, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 2-এর বন্ধুরা, দেখে নেব আপনাদের জন্য সপ্তাহের শুরুতেই ভোলে বাবা কি আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, কেমন যাবে আপনাদের গোটা সপ্তাহ, কি পরিবর্তন আসতে চলেছে, কি শিফট আসবে এনার্জিতে, আপনার কর্মে, সমস্ত জায়গাতে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেব। हर हर महादेव, थैंक यू। আচ্ছা, দুটো মানে পাইলেই 9 অফ সোর্সের এনার্জিটা ক্যারি হচ্ছে। দুটো পাইলেই ওভারঅল মানে কালেকটিভেই বোঝা যাচ্ছে যে আপনারা না একটা ভীষণ একটা কষ্ট পেয়েছেন, ভীষণ কষ্ট পেয়েছেন। পাইল 2 আপনাদের আমার মনে হচ্ছে যে আপনাদের যে কোনো দুটি ডিসিশনের মধ্যে থেকে একটি ডিসিশনকে চুজ করতে আপনাদের খুব সমস্যা হচ্ছে। আপনি জানেন যে এটাকে চুজ করলে মানে সেটা আপনার যে কোনো দিক থেকেই হোক, লাভ হোক, কেরিয়ার হোক, তবে এখানে লাভ ভাইব্রেশন আছে, তো লাভ হোক, কেরিয়ার হোক, যেটাই হোক না কেন, হ্যাঁ, আপনি সেটার দিকে এগিয়ে গেলে আপনি নতুন শুরু পাবেন, আপনি জানেন, এটা আপনাকে এগিয়ে দেবে, আপনি জানেন, কিন্তু সাথে সাথে কষ্টও দেবে, বা দিয়েছে, এটাও আপনি জানেন। এখানে খানিকটা কিরকম মানে মেসেজ আসছে আমি একটু বলি। মানে যেমন ধরুন, একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে আপনার এই মুহূর্তে আপনার যে পড়াশোনা বা প্রেম বা আপনার কর্ম, ঠিক আছে, তো এই দুটো জিনিসকে আপনি চান যে প্যারালালি চালাতে, কিন্তু যে কোনো একটিকে আপনাকে ছাড়তে হবেই, যে কোনো একটিকে আপনাকে ছাড়তে হবে, না হলে আপনি আগামীর দিকে এগোতে পারবেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেও, আপনার মাইন্ড খুব ভালো করে জানে যে এই দুটোর মধ্যে থেকে কোনটাকে চুজ করলে আমার আগের দিকে এগিয়ে যেতে সুবিধা হবে, নতুন লাইফ শুরু করতে পারবো আমি চট করে, ঠিক আছে। মানে বেশিরভাগই দেখুন পেজ অফ পেন্টাকলস, পেজ অফ সোর্স, ঠিক আছে, তো অবভিয়াসলি এগুলো নতুনই বোঝাচ্ছে, নতুন কিছুই বোঝাচ্ছে, অ্যাকশনসের কার্ড, কিন্তু কথা হচ্ছে গিয়ে
যে ওই যে পেছনে যেটা ছেড়ে ফেলে দিতে হবে না, তো সেইটার জন্য আপনার মনে ভীষণ কষ্ট আছে, এবং সেটা না আপনাকে, মানে আপনি সেটা ছাড়তে পারছেন না, কারণ সেটা আপনাকে টানছে। আপনারা না বেশি করে ঘুমোন, নিজেকে রেস্ট দিন, আপনাদের জন্য ভীষণ জরুরি। নিজেকে রেস্ট দিন, আপনারা রেস্ট কম করছেন। ঘুমান, ভালো করে ঘুমান, ঘুমানো দরকার আপনাদের। দেখে নেব আরও কি মেসেজ আছে ফর পাইল 2, আরও কি মেসেজ আছে ফর পাইল 2। আসে সময় তো এক একটা আসে যখন ডিসিশন নেওয়াটা খুব টাফ হয়ে যায়, আপনাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে, বুঝতে পারছি ডিসিশন নেওয়াটা খুব টাফ হয়ে গেছে, বাট ডিসিশন তো আপনাকে নিতেই হবে। ডিসিশন আপনাকে নিতেই হবে, সেটা যত কষ্টই আপনার হোক না কেন, যেহেতু এটা আপনার লাইফ, তাই ডিসিশন আপনাকেই নিতে হবে। ওকে, সো স্ট্যান্ড ইউর ওন গ্রাউন্ড অ্যান্ড টেক ইউর ডিসিশন। ওকে, স্টার। আচ্ছা, আচ্ছা, ওকে। পাইল 1-এ যেমন আমি না খুব একটা বিশাল প্রেমের ভাইবস আমি পাইনি, পাইল 2-তে কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, মানে পাইল 2-এ একটা প্রেম আর কেরিয়ারের মধ্যে না যেন মনে হচ্ছে কি যে একটা ঝামেলা চলছে, মানে কোনটা চুজ করব, মানে প্রেম চুজ করলে কেরিয়ারে কনসেন্ট্রেট করতে পারছি না, কেরিয়ার চুজ করলে প্রেমে কনসেন্ট্রেট করতে পারছি না, তো এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে না যে দুটি জিনিসের মধ্যে আপনার চুজ করতে খুব অসুবিধা হচ্ছে, আপনি খুব খুব তাড়াতাড়ি সেটা চুজ করতে পারবেন, এবং আপনি না নিজের ওপরে বিশ্বাস রাখবেন যে যেটা আপনি চুজ করবেন সেটা আপনার ভবিষ্যতের জন্য ভীষণ ভীষণ ভালো হবে। আপনি যদি আপনার লাইফে, মানে ধরুন এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি, বেশিরভাগ মানুষই আমার যদিও মনে হয় এখানে প্রেমটাকেই বাদ দেবেন হয়তো আপনারা, বা হয়তো বাদ দিয়েছেন, ডিসিশনটা নিয়েছেন, বাট অ্যাকশনে আসতে পারেননি। তো এরকম যদি কিছু ব্যাপার হয়ে থাকে, এবং এই এনার্জির ক্ষেত্রেও কিন্তু দূরে যাওয়ার একটা চান্সেস আছে, মানে অন্য কোথাও চলে যাওয়া, একটা সাইকেল এন্ড করে আরেকটা সাইকেলে চলে যাওয়া, কোথাও দূরে গিয়ে থাকা, নতুন করে শুরু করা, সেই এনার্জিটা এই পাইল 2ও ক্যারি করছে। তো এটাতে আপনারা না ভালোই থাকবেন। যে ডিসিশনটা আপনারা নেবেন সেটাতে আপনারা ভালোই থাকবেন। হয়তো আপনার শুরুর জন্য আপনার হয়তো একটু মনটা খারাপ হতে পারে, কিন্তু মনটা খারাপ হলেও না সেই ওই রকম খারাপ না, মানে আপনি এবার বুঝে গেছেন, আপনি অনেক লাইফের অনেক কিছু থেকে না আপনি অলরেডি লেসন নিয়েছেন। তো আপনি খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে ফেলতে পারবেন এই দুঃখটা থেকে। আগেরগুলো হয়তো আপনার কাছে একটু টাইম টেকিং হতো, বাট এটা আপনি তাড়াতাড়ি নিজেকে হিল করে ফেলতে পারবেন। নতুন নতুন শিফট এসছে, আপনারা হয়তো 1111 খুব দেখছেন, বা 111, ঠিক আছে, এটা আপনারা খুব দেখছেন। 101 1001, ঠিক আছে, এটাও হতে পারে, এটাও আপনারা দেখছেন। তো 44ও দেখতে পারেন অনেকে, কারণ অনেক সময়তে কি হয়, মানে বিশেষ করে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে আমার ভীষণ মনে হচ্ছে যে অনেকে, মানে রুটের আপনাদের ব্যালেন্স হচ্ছে, বা রুট চক্রাতে কাজ হচ্ছে, তো আপনারা এই মুহূর্তে 44ও দেখতে পারেন। ওকে, বাট আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে সপ্তাহটা, এই সপ্তাহটাতে যেহেতু আমি এটা সপ্তাহেরই রিডিং দিচ্ছি, সেহেতুই আমি বললাম যে আপনি তো পারবেন, তাড়াতাড়ি কাটিয়ে ফেলতে পারবেন, কারণ যখন এই এনার্জিটা এসে গেছে তার মানে আপনি অলরেডি এটার থেকে মুভ অন করে ফেলেছেন। বাট হ্যাঁ, এখনো কিছুটা বাকি আছে। বাট ডোন্ট ওয়ারি, যদি আপনার লাইফ থেকে কোনো সম্পর্ক চলে গেছে, বা নিয়ে নেওয়া হয়েছে, বা সেটাকে আপনাকে ঝেড়ে ফেলতে হয়েছে, তো খুব শিগগিরই আবার মনের মানুষও পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি পাইল 1-এর ক্ষেত্রেও বললাম, এটা আমি পাইল 2-এর ক্ষেত্রেও বলছি। ঠিক আছে, তো পাইল 1-এর ক্ষেত্রে এই মেসেজটা ছিল না যে হ্যাঁ আপনারা পেয়েই যাবেন বা পেতে চলেছেন, বাট পাইল 2 কিন্তু পেতে চলেছেন, পাইল 2 কিন্তু তাড়াতাড়িই পাবেন।
এবং সেখানে আপনি না আপনার সমস্ত দুঃখ কষ্ট এগুলোকে আপনি উজাড় করে দিয়ে তবেই আপনি নতুনটাতে যাবেন, ঠিক আছে? আপনি পারবেন সেখানে, মানে যে একটা কেঁদে সবকিছু ভুলে দেওয়া তার কাছে, এটা আপনি পাবেন। জাস্টিস দু পাইলেই আসতে চলেছে, ঠিক আছে? দু তরফেই আসতে চলেছে জাস্টিস, পাইল 1-এর ক্ষেত্রেও পাইল 2-এর ক্ষেত্রেও। ওকে, সব থেকে বড় কথা নতুন শুরুও আসতে চলেছে। এবং এবং পুরোটাই বেশ অন্য রকম ভাবে শিফটটা স্টার্ট হতে চলেছে। ওভারঅল এই শিফটিং এর এনার্জিটা তো বহুদিন ধরেই আসছিল, নতুন শিফটের এনার্জি। তো আপনারা এখন এইটা পাবেন। আচ্ছা, আমি একটু দেখে নেবো অ্যাঞ্জেল অ্যান্সার্স থেকে কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে অ্যাঞ্জেল অ্যান্সার্স থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, হর হর মহাদেব। আচ্ছা, আচ্ছা, আপনি ব্যাপারটা হচ্ছে আপনি না ভীষণ পরিমাণে, মানে আপনি যাকেই মানেন, তো আপনি প্রায়শই হয়তো তার কাছে জিজ্ঞাসা করেন, মানে আপনার কাছে, আপনার নজরে যিনি সর্বশক্তিমান, যাকে আপনি সব থেকে বেশি মানেন, তাকে হয়তো আপনি প্রায়শই জিজ্ঞাসা করেন যে আমার আশেপাশে যা হয়ে চলেছে, হ্যাঁ, তারা যদি হ্যাপি থাকতে পারে দেন ওয়াই নট মি, আমার সাথে কেন এইগুলো হচ্ছে? আপনি না প্রায়শই এই কথাটা জিজ্ঞাসা করেন। কিন্তু ওই যে আবারও বললাম যে আপনি হয়তো আপনি বেসিক্যালি না মানে বেশ ঘ্যান ঘ্যান করেছেন আপনার মানে প্রভুর কাছে, হ্যাঁ, কেন আমার সাথেই কেন, হ্যাঁ, কান্নাকাটি তো করেছেনই, তার সাথে একটা ঘ্যান ঘ্যানেও ব্যাপার আছে যে কেন আমার সাথেই কেন এটা হয়েছে, হ্যাঁ। তো বেসিক্যালি এখানে এটাই বলা হচ্ছে যে আপনি আর কটা দিনের মধ্যে বা কটা মাসের মধ্যে না আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যে এই যে শিফটটা আপনার করানো হলো, হ্যাঁ, এনার্জিতে বা আপনার লাইফে যে শিফটটা আনা হলো, সেই শিফটটা কেন আনা হলো। কিন্তু আপনাদের ক্ষেত্রে না এটা খুব তাড়াতাড়ি যে হবে সেটা নয়, আমি কিন্তু বলেই দিচ্ছি একটু কটা দিন লাগবে, একটু কটা দিন লাগবে, বাট হয়ে যাবে, তখন আপনি যে প্রশ্নগুলো এখন করেন সেগুলোর উত্তর না আপনি তখন খুব ভালো বুঝতে পারবেন। যে এই শিফটটা আমার কেন এসেছিল, কেন আমার সাথে এটা করা হয়েছিল, কেন আমার জায়গা চেঞ্জ হয়েছিল, মানে এই বছরে আপনার সঙ্গে যেটা হয়ে যাচ্ছে সেটার সমস্তটা উত্তর আপনি নেক্সট বছরে গিয়ে পেয়ে যাবেন। নেক্সট বছরের মধ্যেই আপনি, মানে একদম ধরুন নেক্সট বছরের মার্চ এপ্রিলের মধ্যে না আপনি এই উত্তরটা পেয়ে যাবেন যে যা যা হয়েছে সেটা আমার সঙ্গে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, যে শিফটগুলো আমাকে দেখানো হয়েছে বা এই বছরে আমি যা যা পরিবর্তন ফেস করেছি সেটা আমি কেন ফেস করেছি, ঠিক আছে? তো সেইটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমি ইচ্ছে করছে বলেই আমি পাইল 2 এর জন্য আর একটা লাস্ট একটা ক্লোজিং মেসেজ নেব। এটা আমার পাইল 1 এর ক্ষেত্রে মনে হয়নি, তাই আমি নিইনি, কিন্তু এখানে আমার একটু মনে হচ্ছে যে আরেকটা লাস্ট মেসেজ আমার নেওয়া উচিত ফর পাইল 2। আপনি চারপাশে না ভীষণ মানে কি বলবো, মানে আপনার চারপাশটাকে আপনি খুব ভালোভাবে দেখেন, জানেন তো, মানে আপনাদের চারপাশে বেশ ভালো ভালো লোকজন ঘুরে বেড়ায়। তো আপনি সেটা দেখেন, মানে ধরুন হ্যাপি ফ্যামিলি দেখেন বা কিছু যাই মনে হোক না কেন, আপনি চান একটা সুন্দর পৃথিবী। তো সেই সুন্দর পৃথিবীটাকে তৈরি করতে গেলে তো বস একটু তো খাটতেই হবে না, নিজের পৃথিবীকে সুন্দর করতে গেলে। তো সেই সুন্দর পৃথিবীটাকে যখন আপনি কল্পনা করছেন বা আপনি ম্যানিফেস্ট করছেন, তো আপনার পছন্দ মতো সেই সুন্দর পৃথিবীটা পেতে গেলে আপনাকে তো সময় দিতেই হবে। যেটা আপনি ম্যানিফেস্ট করছেন এটা আপনার একটা ড্রিম ওয়ার্ল্ড, যেটাকে আপনি ম্যানিফেস্ট করছেন, তো এটার জন্য তো একটু টাইম তো লাগবেই না। ঈশ্বরকেও তো আপনাকে ধন্যবাদ জানাতে হবে, একটু সময় দিতে হবে, গ্র্যাটিটিউড শো করতে হবে যে যাতে আপনি এটা পান। একটু সময় দিন, সামনের দিন সুন্দর হবে। একটু সময় দিন নিজেকে। ওকে, আপনি যেটা উত্তর খুঁজছেন ওটা আপনি পেয়ে যাবেন উত্তর। ওকে, আচ্ছা আমি আর একটি কার্ড নেব। ইয়েস, এই দেখুন রিকভারি।
আপনি রিকভারি করছেন, হ্যাঁ, আপনি এখনো রিকভারি স্টেজে আছেন, ঠিক আছে, ধীরে ধীরে স্লোলি আপনার রিকভারি হচ্ছে, এটা হয়ে যাবে, এটা একদম কারোর ক্ষেত্রে এটা উইদিন নেক্সট ফিউ উইকস এবং কারোর ক্ষেত্রে এটা ফিউ মান্থস। ওকে, তো সেই সময়টুকু আপনাকে নিজেকে দিতে হবে। যারা মেডিটেট করছেন না তারা বেশি বেশি করে মেডিটেট করুন, ওকে, সকালেও করুন রাত্রেও করুন, কেমন? এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। পাইল 2 খুব ভালো থাকবেন, রিডিং রেজোনেট করছে কিনা জানাবেন, ফিডব্যাক দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। সপ্তাহ আপনাদের খুব ভালো কাটুক। হর হর মহাদেব, টাটা।